আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লিসন আজকে আমরা শিখব কনজাংশন বেসড রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ কনজাংশনের উপর ভিত্তি করে রাইট ফর্ম অফ ভার্ব। প্রিয় শিক্ষার্থী, এর আগে আমরা রাইট ফর্ম অফ ভার্বের 1 থেকে 3 লেকচার দেখেছি। আজকে লেকচার 4। এই 4 নম্বর লেকচারটা বেস হচ্ছে কনজাংশনের উপর ভিত্তি করে যেসব রাইট ফর্ম অফ ভার্ব আছে সেসব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রথম রুল আজকের লেকচারের বিফোর এবং আফটার। যদি কোনো সেন্টেন্সের মাঝে বিফোর থাকে, বিফোরের সামনে পাস্ট পারফেক্ট টেন্স হলে বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়, এবং আফটারের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। চলুন আমরা উদাহরণ দেখি। দ্য ট্রেন লিভ বিফোর শি রিচ দ্য স্টেশন। তো আমরা দেখতেছি এখানে মাঝে আছে আমার বিফোর, সো বিফোরের সামনে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে এবং বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। সো অ্যান্সারটি হবে দ্য ট্রেন হ্যাড লেফট। এখানে অ্যান্সারটি দেওয়া আছে দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর শি রিচড দ্য স্টেশন। ওকে, সেকেন্ড এক্সাম্পল, দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস আফটার দ্য স্টুডেন্ট স্টপ টকিং। তাহলে এখানে বাক্যের মাঝে আমার আফটার আছে, আফটারের আগে পাস্ট ইনডিফিনিট হলে পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। সো the teachers entered the class V2 করলাম এখানে after the students had stopped, অর্থাৎ had আনলাম অক্সিলারি ভার্ব পাস্ট পারফেক্ট টেন্সে এবং স্টপের ভিতরে হচ্ছে stopped। সো ফার্স্ট রুল আমাদের হয়ে গেল। আজকে সেকেন্ড রুল, 4th নাম্বার লেকচারের সেকেন্ড রুল, সিন্সের রুল। সিন যদি বাক্যের মাঝে থাকে, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, আমি আবারও বলছি, সিন্সের সামনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, এবং সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সিন্সের পরে পাস্ট পারফেক্ট টেন্স করতে হয় এই সিন্সের কনজাংশন রুলে। চলুন আমরা উদাহরণ দেখি। ইট ইজ মেনি ডেজ সিন্স হি ফোন মি। সো এখানে সিন্স বাক্যের শুরুতে আছে ইট ইজ মেনি ডেজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিকজ ইজ হচ্ছে এখানে বি ভার্বের V1, সো সাবজেক্ট প্লাস V1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সিন্স পরেরটা পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। তাহলে অ্যান্সারটি হবে হি ফোনড মি। তাহলে ফোন থেকে ফোনড মি V2 করে ফেলেছি এখানে। ওকে, সেকেন্ড এক্সাম্পল, মেনি ইয়ার্স পাস্ট। মেনি ইয়ার্স সাবজেক্ট এবং পাস্ট হচ্ছে V2, সো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, বাক্যের মাঝে সিন্স আছে আই গিভ হার মানি। তাহলে এখানে সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট হলে পরটা পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। অ্যান্সারটি হবে আই হ্যাড গিভেন, আই হ্যাড গিভেন হার মানি। সো থার্ড এক্সাম্পল এই রুলের, 3 ইয়ার হ্যাভ পাস্ট। আমরা দেখতেছি 3 ইয়ার হ্যাভ পাস্ট, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা জানি সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় পরে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। সো অ্যান্সারটি হবে উই পাস্ট দ্য JSC এক্সাম। সো আজকের 3 নম্বর রুলটা যাচ্ছি আমরা। সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এর বাংলা মানে হচ্ছে যাতে বা যার ফলে। রুলটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি অনেকগুলো গ্রামারের কাজে লাগে। সো আমরা রুলটা দেখব এখন। যদি বাক্যের মাঝে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকে, এই সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাটের সামনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরটা হবে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। অর্থাৎ সো দ্যাট ইন অর্ডার দ্যাট বাক্যের মাঝে থাকলে সো দ্যাটের সামনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরটা হবে সাবজেক্ট ক্যান অথবা মে V1 তারপরে অবজেক্ট। আর সো দ্যাট ইন অর্ডার দ্যাটের সামনে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরটা করতে হবে সাবজেক্ট প্লাস কুড অথবা মাইট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। চলুন উদাহরণ দেখি। উই ইট ফুড সো দ্যাট উই লিভ। অর্থাৎ বাক্যের মাঝে আমার সো দ্যাট আছে, সো দ্যাটের সামনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ উই সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব 1, সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো দ্যাট এখানে আছে। সো এখানে আমাকে কি করতে হবে, উই মে লিভ অথবা উই ক্যান লিভ, কারণ আমরা জানি সো দ্যাটের সামনে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরে ক্যান মে প্লাস V1 দ্বারা পূরণ করতে হয়। সো এখানে আমার ক্যান অথবা মে নেই, সো অ্যান্সারটি হবে উই মে লিভ। সেকেন্ড এক্সাম্পল, দ্য স্টুডেন্টস কাম টু দ্য ক্লাস সো দ্যাট দে লার্ন লেসন। সো দ্যাটের সামনে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিকজ দ্য স্টুডেন্ট সাবজেক্ট, কাম হচ্ছে ভার্ব 1, সাবজেক্ট প্লাস V1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো দ্যাট বাক্যের মাঝে আছে। সো পরটা হবে দে মে লার্ন লিসন অথবা দে ক্যান লার্ন লিসন। একে মেয়ের পরিবর্তে আমরা কেন ব্যবহার করতে পারবো।
3 নম্বর রুলের শেষ উদাহরণ, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল। আমরা এটা অনেকে ভুল উচ্চারণ করি হসপিটাল, হসপিটাল হবে না, হসপিটাল। ওকে, সো হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হাসপাতালে গিয়েছিল। ওয়েন্ট ভি2, গোয়ের ভি2 হচ্ছে ওয়েন্ট, সো এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। সো দ্যাট বাক্যের মাঝে আছে, সো দ্যাটের সামনে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরটা কুড মাইট প্লাস ভি1, সো হি কুড মিট অথবা হি মাইট মিট দ্য ডক্টর। সো আজকের 4 নম্বর রুলে যাব আমরা। 4 নম্বর হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এর বাংলা মানে হচ্ছে যেন। তো আমরা জানি যে অ্যাজ ইফ অ্যাজ দোর সামনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অ্যাজ ইফ অ্যাজ দো যদি বাক্যের মাঝে থাকে, এটি যদি বাক্যের মাঝে থাকে পরে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, এবং অ্যাজ ইফ অ্যাজ দোর সামনে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। বাট এই অ্যাজ ইফ অ্যাজ দোর যে 3rd নাম্বার রুলটা, অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দোর সামনে কোন টেন্স থাক, যদি অ্যাজ ইফ অ্যাজ দোর পরে আমরা বি ভার্ব নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে বি এর জায়গায় আমরা জানি অ্যাম ইজ আর ভি1 আর ওয়াজ আর হচ্ছে ভি2। বাট বি ভার্বের ক্ষেত্রে যদি অ্যাজ ইফ অ্যাজ দোর পরে বি ভার্ব নিয়ে আসি আমরা, অ্যাকশন ভার্ব না নিয়ে এসে, তাহলে কম্পালসারি এখানে ওয়ার দ্বারা পূরণ করতে হবে। যেক্ষেত্রে সাবজেক্ট এখানে সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক, সামনে কোন টেন্স থাক, অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দোর পরে বি ভার্বের জায়গায় সবসময় ওয়ার দ্বারাই পূরণ করতে হবে। চলুন আমরা উদাহরণ দেখি। দ্য বয় প্রিটেন্ডস অ্যাজ ইফ, তাহলে অ্যাজ ইফ বাক্যের মাঝে আছে, অ্যাজ ইফের সামনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিকজ দ্য বয় সাবজেক্ট, প্রিটেন্ড হচ্ছে এখানে ভার্ব 1, সো অ্যাজ ইফ হি ডু দ্য ওয়ার্ক। সো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, সো অ্যান্সারটি হবে হি ডিড দ্য ওয়ার্ক। এখানে অ্যান্সারটি দেওয়া আছে হি ডিড দ্য ওয়ার্ক। সেকেন্ড এক্সাম্পল, দ্য গার্ল GIRL, সরি এখানে প্রিন্টিং মিস্টেক আছে। The girl acted as if he know everything. সো এখানে দ্য গার্ল অ্যাক্টেড, এটি দ্য গার্ল সাবজেক্ট এবং অ্যাক্টেড হচ্ছে ভি2, সো এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ ইফ এর পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স, সো অ্যান্সারটি হবে হ্যাড নোন, হ্যাড নোন। তাহলে পুরো বাক্যটি হবে দ্য গার্ল অ্যাক্টেড অ্যাজ ইফ শি হ্যাড নোন এভরিথিং। ওকে, থার্ড বি ভার্বের রুলটা আমরা দেখবো এখন। দ্য ম্যান প্রিটেন্ডস অ্যাজ ইফ হি বি আ কিং। সো এখানে অ্যাজ ইফের সামনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাক অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স থাক, অ্যাজ ইফের পরে বি ভার্বের জায়গায় কম্পালসারি ওয়ার হবে। এখানে হি থাক, শি থাক, উই থাক, দে থাক, সাবজেক্ট ডাজন্ট ম্যাটার এখানে, সো এখানে অ্যান্সারটি হবে ওয়ার। ওকে, আজকের 5 নম্বর রুলে যাব আমরা। লেস্ট, লেস্ট একটি নেগেটিভ শব্দ যার অর্থ হচ্ছে পিছু ভয়, নতুবা। ওকে, তো লেস্ট বাক্যের মাঝে থাকবে। বরাবরই কনজাংশনের রুল শিখছি আমরা। সো কনজাংশনের রুলের নিয়ম হচ্ছে কনজাংশন ভিত্তিক রুল এগুলো হচ্ছে। সো লেস্টের সামনে এনি টেন্স থাকলে লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। এবং মনে রাখতে হবে লেস্ট একটি নাবোধক শব্দ, এরপরে নট ব্যবহার করা যাবে না। আমি আবারও বলছি, লেস্ট একটি নাবোধক শব্দ, এরপরে কোনো নট ব্যবহার করা যাবে না। সো উদাহরণ দেখি আমরা। দ্য লিটিল বয় ইজ ওয়াকিং কেয়ারফুলি লেস্ট হি ফল, অর্থাৎ ছোট্ট বালকটি খুব সতর্কতার সাথে হাঁটছে যাতে সে পড়ে না যায়। আমরা কি বলি, যাতে সে পড়ে না যায়। সো অ্যান্সারটি হবে লেস্ট হি শুড ফল ডাউন। শুড ফল ডাউন মানে তারপরে যাওয়া উচিত। যদি বলি হি শুড ফল ডাউন, তারপরে যাওয়া উচিত। বাট যখন আমি লেস্ট দিয়ে বলবো যে লেস্ট হি শুড ফল ডাউন, যাতে সে পড়ে না যায়। ওকে, সেকেন্ড এক্সাম্পল, দ্য লেডি রেন ফাস্ট লেস্ট শি মিস দ্য ট্রেন। ওকে, এই লেস্ট বাক্যের মাঝে আছে, সামনে কোন থাক, লেস্টের পরে শুড অথবা মাইট প্লাস ভি1, সো শি শুড মিস দ্য ট্রেন।